সার্থক এজুকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কি করে আপনি নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন সেটা আলোচনা করব। আজ আমরা কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে আলোচনা করব না। দেখুন, আপনার নিজের জীবনের অবশ্যই কতগুলি স্বপ্ন রয়েছে। এই স্বপ্নগুলি আপনি যদি পূরণ করতে চান তাহলে আপনাকে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেন সেই পদ্ধতি আজ আলোচনা করব এবং এই পদ্ধতি হলো স্মার্ট পদ্ধতি। তো ভিডিওতে আমি আলোচনা করব কি এই স্মার্ট পদ্ধতি, আপনি কিভাবে স্মার্ট পদ্ধতি অ্যাপ্লাই করে নিজের জীবনের, সেটা এপিএসসি পরীক্ষা পাশ করা হোক, ইউপিএসসি পরীক্ষা পাশ করা হোক, আর সুন্দর বাড়ি তৈরি করা হোক, গাড়ি কেনা হোক, সেটা অবশ্যই আপনি এই স্মার্ট পদ্ধতি অবলম্বন করে অ্যাচিভ করতে পারেন। ফ্রেন্ডস, তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করার সাথে সাথে আপনার প্রিয়জনদেরকেও অবশ্যই শেয়ার করে দেখাবেন। চলুন জেনে নেই স্মার্ট পদ্ধতি কী। দেখুন, স্মার্ট কথার অর্থ আমরা জানব। এই স্মার্ট কথার অর্থের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করার শক্তি রয়েছে। একদম সঠিক শুনলেন, আপনার স্বপ্ন অ্যাচিভ করার এই স্মার্ট পদ্ধতির মধ্যে, স্মার্ট ওয়ার্ডের মধ্যে শক্তি রয়েছে। প্রথম স্মার্ট স্পেলিং আপনি যদি দেখেন, স্মার্ট ওয়ার্ড আপনি যদি দেখেন, তো ফার্স্ট লেটার হলো এস। এই এস এর অর্থ হলো স্পেসিফিক, অর্থাৎ আপনি নিজের জীবনের যে গোল, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন সেটা হবে সুনির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক। আপনি এপিএসসি পরীক্ষার প্রিলিমস ক্লিয়ার করতে চাইছেন, না আপনি এসবিআইয়ের পিও পরীক্ষা ক্র্যাক করতে চাইছেন, সেটা প্রথমে আপনি স্পেসিফিক্যালি নিজের ডায়েরির মধ্যে লিখে রাখুন, আর আপনার পরীক্ষার ডেটও অবশ্যই রাখবেন। অন্যদিকে আপনি যদি স্টুডেন্ট না হন, আপনি কোনো কার অ্যাচিভ করতে চান, ক্রয় করতে চান, তাহলে সেই কার কেনার তিথি অর্থাৎ ডেট আপনি নিজের ডায়েরিতে লিখে রাখবেন। এরই সঙ্গে আপনি লিখে রাখবেন আপনি কোন কালারের, কোন কোম্পানির, কোন মডেলের কার কিনতে চাইছেন। এভাবে আপনি প্রথমে আপনার স্বপ্নকে স্পেসিফিক বানিয়ে রাখবেন। তারপর স্মার্ট শব্দের পরবর্তী লেটার হলো এম। এম কথার অর্থ হলো মেজারেবল, অর্থাৎ আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম, আপনার যে টার্গেট, সেটা আপনি ম্যাপে লিখে রাখবেন। ম্যাপে লিখে রাখবেন মানে আপনি ম্যাপ বানিয়ে লিখে রাখবেন না, সেটার মাপকাঠি কী সেটাও আপনি নির্ণয় করে রাখবেন। তখন আপনার পক্ষে সেই স্বপ্ন, সেই ড্রিম, সেই গোল অ্যাচিভ করা সম্ভবপর হবে। যেমন মনে করুন, আপনি এডিআরই গ্রেড 3, গ্রেড 4, ইউপিএসসি, এপিএসসি ইত্যাদি পরীক্ষার প্রিলিমস ক্লিয়ার করতে চান, প্রিলিমস ক্র্যাক করতে চান, তখন আপনি মাপন এর দ্বারা আপনি যাচাই করবেন যে কত নম্বর পেলে আপনি অ্যাচিভ করতে পারেন এটা। অন্যদিকে আপনি যদি কোনো কার কিনতে চান, তাহলে আপনি কারের নাম, মডেল, কালার লেখার সঙ্গে সঙ্গে নিজের ডায়েরিতে সেই কারের প্রাইস অবশ্যই লিখে রাখবেন। এটা হলো মেজারেবল, ঠিক আছে। তারপরে স্মার্টের যে পরের এ কথার মিনিং হলো, বা এর ফুল ফর্ম হলো অ্যাচিভেবল। আপনি এমন কোনো স্বপ্ন লিখে রাখবেন না নিজের ডায়েরিতে, নিজের খাতায়, যে স্বপ্ন অ্যাচিভ করা আদৌ সম্ভবপর নয়। এমন কোনো অলীক স্বপ্ন আপনি দেখবেন না যে স্বপ্ন আপনি হয়তোবা পুরো নাও করতে পারেন। তাই আপনি সবসময় প্র্যাকটিক্যালি কি আপনি নিজের জীবনে করতে পারেন সেটা অবশ্যই মাথায় রেখে নিজের গোল সেট করবেন। যেমন মনে করুন, আপনার মান্থলি ইনকাম হলো 20,000 টাকা, আর আপনি স্বপ্ন দেখে বসলেন যে আপনি 50 লাখ টাকার একটি গাড়ি কিনবেন অথবা একটি বাড়ি তৈরি করবেন। দেখুন, এর জন্য আপনি সময়সীমা ধার্য করলেন, মনে করুন 5 বছর। তো এটা অনেকটা মুশকিল আপনার জন্য। দেখুন, এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে লোন এর মধ্যে ঢুকতে হবে। লোনের যে এক ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে আপনাকে ঢুকতে হবে।
আমি চাইব না যে আপনারা লোন ট্র্যাপের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করুন। আপনি ধীরে ধীরে সেটাকে সময় লাগিয়ে অবশ্যই আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তাই অ্যাচিভেবল স্বপ্ন আপনি দেখবেন যা আপনি করতে পারেন, এমন কোনো অলীক স্বপ্ন দেখবেন না। তারপরের টার্ম হলো রিয়েলিস্টিক। যেমন আপনি যেটা প্র্যাকটিক্যালি করতে পারেন এটা আপনি স্বপ্ন দেখবেন, যেটা করা আপনার পক্ষে সম্ভব সেটা আপনি করবেন। যেমন মনে করুন আপনি এবার গ্র্যাজুয়েশনে 90% অ্যাচিভ করার স্বপ্ন দেখছেন, মনে করুন সে ফর এক্সাম্পল, কিন্তু এর পূর্বে কখনও আপনি 60% ক্রস করেননি। তো এ ধরনের স্বপ্ন দেখা কিন্তু অনেকটা অলীক স্বপ্নের মতো, ঠিক আছে? তো এ ধরনের অলীক স্বপ্ন আপনি দেখবেন না। যা আপনি করতে পারেন, আপনি 80% লিখতে পারেন, 70% লিখতে পারেন, কেননা ইতিমধ্যে আপনি 60% অ্যাচিভ করেছেন। এবার আপনি এটা করতে পারেন, একদম আপনার জন্য এটা কোনো কঠিন ব্যাপার নয়। এ ধরনের স্বপ্ন আপনারা দেখবেন যা রিয়েলিস্টিক, অর্থাৎ যা প্র্যাকটিক্যালি করা সম্ভব, ঠিক আছে? তারপর সবশেষ টার্ম হলো টাইম বাউন্ড, অর্থাৎ টি এর অর্থ হলো টাইম বাউন্ড, মানে আপনি সময়সীমা নির্ধারণ অবশ্যই করবেন নিজের গোলের, অর্থাৎ কত সময়ের ভিতর আপনি নিজের স্বপ্নকে পূরণ করতে চাইছেন সেটা আপনি ড্রিম সেট করার সঙ্গে সঙ্গে নিজের ডায়েরিতে, নিজের কপিতে লিখে রাখবেন। আপনি 5 বছরের জন্য সেই স্বপ্ন হয়তো বা আপনি লিখছেন, আপনি 2 বছরের মধ্যে এই স্বপ্ন পূরণ করতে চাইছেন, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি 3 বছরের মধ্যে করতে চাইছেন, এটা আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ আপনার যা স্বপ্ন হবে, আপনার যা টার্গেট, যা ড্রিম, যা গোল হবে, সেটা হবে সময় নির্দিষ্ট, কত সময়ের ভিতর আপনি সেটা করবেন এটা আপনি অবশ্যই নিজের গোল সেটিং করার সময় লিখে রাখবেন। সেটা নিজের জীবনের কোনো কিছু কেনার ক্ষেত্রে হোক, আর পরীক্ষায় ভালো নম্বর অ্যাচিভ করার ক্ষেত্রে হোক, আর চাকুরি বাকুরির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তাই দেখুন এই স্মার্ট পদ্ধতি, এই যে স্মার্টের আমি ফুল ফর্ম বলে বলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, এই পদ্ধতি অবলম্বন করে দেখুন, আপনিও অবশ্যই নিজের জীবনের স্বপ্ন, নিজের গোল, নিজের ড্রিম অ্যাচিভ করতে পারবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের এডুকেশনাল ভিডিওস পেতে আপনি সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুস্থ রাখুন। জয় হিন্দ।